আজ আমাদের গর্বের দিন। শুভাংশু শুক্লা হয়ে উঠেছেন ভারতের দ্বিতীয় অ্যাস্ট্রোনট। পুরো ৪১ বছর পর আবার একজন ভারতীয় মহাকাশে পাড়ি দিয়েছেন। এই বায়ুসেনা টেস্ট পাইলট এখন পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উপরে ভেসে বেড়াচ্ছেন। তার এই এক্সিম 4 মিশনটি কিন্তু সাধারণ কোনো যাত্রা নয়। পুরো ১৪ দিন তিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কাটাবেন। সেখানে তাকে করতে হবে ৩১টি দেশের ৬০টি সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট। স্পেসএক্সের শক্তিশালী ফ্যালকন ৯ রকেট আর ড্র্যাগন গ্রেস নামের স্পেসক্রাফটে চড়ে তিনি নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে রওনা দিয়েছেন। কিন্তু তিনি সেখানে কি করছেন ভাবুন তো। তিনি মহাকাশে মুগ ডাল আর মেথির বীজ জার্মিনেট করার এক্সপেরিমেন্ট করছেন। এমনকি মাইক্রো অ্যালজি দিয়ে ভবিষ্যতের অ্যাস্ট্রোনটদের খাবার তৈরির রিসার্চ চালাচ্ছেন। আর সবচেয়ে অবিশ্বাস্য হলো তিনি টার্ডিগ্রেড নামের অতি ক্ষুদ্র প্রাণীর বেঁচে থাকার ক্ষমতা পরীক্ষা করছেন, যারা কোনো খাবার জল ছাড়াই বছরের পর বছর বেঁচে থাকতে পারে। অবশ্য এই সাফল্যের পথটা মোটেও সহজ ছিল না। ফ্যালকন ৯ রকেটে লিকুইড অক্সিজেন লিক হয়েছিল। আইএসএস এর জভেজদা মডিউলে প্রেসারের সমস্যা দেখা দিয়েছিল। একের পর একবার লঞ্চ বিলম্বিত হতে থাকে। এমনকি অ্যাস্ট্রোনটরা আধুনিক স্পেস ফ্লাইটের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ কোয়ারেন্টিন করতে হয়েছে। কিন্তু জানেন কি, শুভাংশু সেখানে ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য রেবেক্সিনিব নামের একটি নতুন ড্রাগও টেস্ট করছেন। এমনকি ডায়াবেটিস রোগীরা মহাকাশে যেতে পারবেন কিনা সেই রিসার্চও চালাচ্ছেন। ১৯৮৪ সালে রাকেশ শর্মা যে গৌরবময় ইতিহাস সৃষ্টি করেছিলেন, ২০২৫ সালে শুভাংশু শুক্লা সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। গত ২৫ জুন লঞ্চ হয়ে ২৬ জুন আইএসএস এর সাথে ডকিং সম্পন্ন হয়েছে। আজ সারা বিশ্ব জানুক, ভারত এগিয়ে চলেছে। জয় হিন্দ।